আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ফিজিক্স 2 থেকে প্রথম অধ্যায়ের দুইটি বড় প্রশ্ন অঙ্ক করব। তো এখানে তাপ এবং তাপমাত্রা সম্পর্কিত দুইটি অঙ্ক আছে। এই অঙ্ক দুইটি সবচেয়ে বেশি আসে। তো আমরা প্রথমেই যে অঙ্কটি একটু পড়ে নিই। অঙ্কটি হচ্ছে -5 ডিগ্রি তাপমাত্রার 50 গ্রাম বরফের সাথে 40 ডিগ্রি তাপমাত্রার 600 গ্রাম পানি মিশালে মিশ্রণের তাপমাত্রা কত হবে। তার মানে হচ্ছে আমরা -5 ডিগ্রির একটা বরফ নিয়েছি, সেই বরফের সাথে আবার একটু পানি আমরা মিশ্রণ করেছি। তো এই পানি এবং বরফের মধ্যে তাপ হচ্ছে, এখানে তাপমাত্রা বেশি থাকবে পানির, স্বভাবতই বরফের তাপমাত্রা কম। তাহলে হচ্ছে পানি তাপ বর্জন করবে আর বরফ তাপ গ্রহণ করবে। প্রথমে আমাদের এতটুকু বুঝতে হবে যে পানি হচ্ছে তাপ কি করছে, বর্জন করছে, আর বরফ হচ্ছে তাপ গ্রহণ করছে। তো প্রথমে আমরা কি কি দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নেব। যে এখানে দেওয়া আছে যে 50 গ্রাম বরফ, তাহলে বরফের ভর দেওয়া আছে 50 গ্রাম। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 600 গ্রাম পানি, তার মানে হচ্ছে পানির ভর দেওয়া আছে 600 গ্রাম এবং তাপমাত্রা দেওয়া আছে, এখানে পানির তাপমাত্রা সমান সমান 40 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু রয়েছে এটুকু প্রশ্নে আসলে মানটা দেওয়া থাকবে। এখানে থাকে বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.5 এবং বরফ গলনের যে সুপ্ত তাপ সেটি আছে 80 বা 80 ক্যালোরি পার গ্রাম। তো এই দুইটা আর এখানে লিখলাম না, এখানে দেওয়া আছে, এটা প্রশ্নে দেয়া থাকবে। এখন এই অঙ্কটি করতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে তাপ বর্জন করছে হচ্ছে পানি আর গ্রহণ করছে হচ্ছে বরফ। তো আমরা যেহেতু আমাদেরকে বলছে যে মিশ্রণের শেষ তাপমাত্রা কত, অর্থাৎ পানির সাথে বরফ মিশানোর পরে তাপমাত্রাটা অবশ্যই সর্বোচ্চ যে তাপমাত্রা ছিল 40 ডিগ্রি, এর থেকে অবশ্যই কমে আসবে, কারণ বরফের সাথে আমরা মিশ্রণ করছি সেহেতু তাপমাত্রা কমে আসবে। তো আমরা ধরে নিলাম সেই মিশ্রণের সেই তাপমাত্রা, ধরি যে মিশ্রণের শেষ তাপমাত্রা বা তাপমাত্রা আমরা টি ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম, অর্থাৎ এই টি ডিগ্রি সেলসিয়াসের মান আমাদেরকে বের করতে হবে। তো মিশ্রণের পরে টি ডিগ্রি হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে টি ডিগ্রি সেলসিয়াসে আসতে কত ডিগ্রির পানি ছিল, 40 ডিগ্রি। 40 ডিগ্রি সেলসিয়াসের পানি কর্তৃক তাপ বর্জন, আমরা প্রথমেই বলে নিয়েছি যে পানি হচ্ছে এখানে তাপ বর্জন করবে, কারণ পানির তাপমাত্রাটা অনেক বেশি 40, আর -5 হচ্ছে বরফের, বরফ তাপ গ্রহণ করবে। তা আমরা প্রথমে বর্জনটা বের করব, তাপ বর্জন। তা আমরা জানি তাপ বর্জনের সূত্র হচ্ছে ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। এই সূত্র আমরা জানি হচ্ছে MST, অর্থাৎ আপেক্ষিক তাপ থাকলে MST আর সুপ্ত তাপ থাকলে ML আসে, এটা আমরা জানি। তো যেহেতু এখানে তাপমাত্রা ভিন্ন, একটা 40 আর একটা হচ্ছে টি ডিগ্রি, তাহলে এখানে অবশ্যই তাপমাত্রা ভিন্ন, মানে আপেক্ষিক তাপ। তাহলে তাপ বর্ধনের সূত্র আমরা MST লিখব সমান সমান M মানে এখানে ভর, তো যেহেতু আমরা পানির নিয়েছি এখানে পানির ভর হবে, তো পানির ভর কত দেওয়া আছে, পানির ভর হচ্ছে 600 গ্রাম। তারপরে S মানে আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ সবসময় 1, এটা আমরা মনে রাখবো, ইনটু তাপমাত্রার পার্থক্য। তো তাপমাত্রার পার্থক্য সবসময় আমরা এখান থেকেই নিব। এই যে এইটা হচ্ছে আমার সবথেকে বড় তাপমাত্রা, তার থেকে মাইনাস করব ছোট তাপমাত্রা। তো বড় হচ্ছে এখানে 40 মাইনাস ছোট হচ্ছে টি ডিগ্রি। তো এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে 640 এর সাথে গুণ করলে 4 ছক 24, 3টা শূন্য আছে, 24,000 মাইনাস এই 600 সাথে টি আবার গুণ হবে 600 টি। তো এটা ক্যালকুলেশন করলাম আমরা, হচ্ছে তাপ বর্ধন করছিল পানি,
পানির তাপ বর্জন আমরা এখানে ক্যালকুলেশন করছি। এখন তাপ গ্রহণ করেছে হচ্ছে বরফ, তো বরফ তাপ গ্রহণ করে আমরা কোথায় যাবে, টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে সর্বোচ্চ। তার মানে বরফটা গলার জন্য সে ওই তাপটা গ্রহণ করেছে। তো বরফ কিন্তু একবারে গলে পানিতে বা তার উপরে যেতে পারে না, বরফ গলতে হলে সে কয়েকটা ধাপে বা কয়েকটা পর্যায়ে তাপ গ্রহণ করে। তো সেই ধাপগুলো আমরা একটু দেখব, যে এখানে লিখবো যে বরফ কর্তৃক তাপ গ্রহণ, অর্থাৎ টি ডিগ্রিতে আসার জন্য এই বরফ কর্তৃক যে তাপ গ্রহণ হয়েছে সেটার কয়েকটা পর্যায় আছে। কয়টা পর্যায়ে আমরা একটু দেখব। সেটা হচ্ছে প্রথমে এটা মাইনাস দিয়ে শুরু হয়েছে। আমরা জানি যে এখানে এখানে আমরা 0 দিলাম, এই পাশে প্লাস এই পাশে মাইনাস। তো মাইনাস থেকে প্রথম প্লাসে যেতে হলে আমরা একবারে যেতে পারবো না, এখানে 0 থেকে আমরা প্লাসে যেতে পারবো। তার মানে মাইনাস থেকে প্রথমে আমাদেরকে 0-তে আসতে হয়। তো 0 থেকে তারপরে প্লাসের দিকে যাই। তো এখানেও আমাদের বরফের যে তাপমাত্রা আছে এটা মাইনাস, তাহলে আমরা এখানে লিখবো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কত ডিগ্রিতে যাবে সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। তো -5 ডিগ্রি তাপমাত্রার বরফ প্রথমে আমরা 0-তে আসতে হবে, অর্থাৎ মাইনাস থেকে প্রথমে 0। তাহলে 0 ডিগ্রির বরফে যেতে তাপ গ্রহণ। তো আমরা তাপ বর্জন অথবা গ্রহণের সূত্র আমরা বেসিক ক্লাসে দেখে এসেছি যে এখানে সূত্র হচ্ছে ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। তো এখানে তাহলে আমাদের ভর, যেহেতু বরফ নিয়ে আমরা কাজ করছি, এখন বরফের ভর হবে, অর্থাৎ এখানে এমএসটি যদি আমরা দিই, তো বরফের ভর মানে হচ্ছে কত, বরফের ভর হচ্ছে 50 গ্রাম ইনটু আপেক্ষিক তাপ এস। তো এখানে বরফের আপেক্ষিক তাপ তাহলে কত, এই যে ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকবে 0.5 ইনটু তাপমাত্রার পার্থক্য। তো তাপমাত্রার পার্থক্য আমরা সবসময় এখান থেকে নিব, এইটা মাইনাস হচ্ছে এইটা, অর্থাৎ বড়টা মাইনাস ছোটটা। তো এখানে মাইনাস থেকে 0 অবশ্যই বড়, তার মানে হচ্ছে আমরা তাপমাত্রার পার্থক্য লিখবো হচ্ছে 0 মাইনাস, এখানে আবার মাইনাস আছে -5, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা -5 দিব। তো এটা ক্যালকুলেশন করলে আমরা 50-এর সাথে 0.5 যদি গুণ করি, 50-এর অর্ধেক মানে 25, 25-এর সাথে আবার এখানে মাইনাসে প্লাস, তার মানে +5 গুণ করব, তার মানে হচ্ছে 5 25 125। তো 125 ক্যালোরি। তো এটা হচ্ছে আমরা পেলাম প্রথম পর্যায়ে। এবার দ্বিতীয় ধাপে বরফ কি করবে, এই যে যেখানে শেষ হয়েছে অর্থাৎ 0 ডিগ্রি বরফে পরিণত হয়েছিল এইটা প্রথমে চলে আসবে। 0 ডিগ্রির বরফ এবার কোথায় যাবে, তো 0 ডিগ্রির বরফ থেকে প্রথমে 0 ডিগ্রির পানিতে যাই, 0 ডিগ্রির পানিতে যেতে তাপ গ্রহণ। তাহলে দ্বিতীয় পর্যায়ে যে তাপ গ্রহণ করেছে সেটা হচ্ছে, এখানে সূত্র হবে ml। তো এই ধরনের অঙ্ক সাধারণত একবার mst এবং একবার ml লিখতে হয়, কারণ আমরা জানি একবার আপেক্ষিক তাপ আসে, পরের বার সুপ্ত তাপ। কারণ হচ্ছে আমরা কখন বুঝবো আপেক্ষিক তাপ আর সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ হচ্ছে দুইটা তাপমাত্রার মধ্যে যদি কোনো ব্যবধান থাকে, সেটা 1 হোক বা 2 হোক, তো এই ব্যবধান থাকলে সেটা আপেক্ষিক তাপ, আর যদি দুইটা তাপমাত্রার ভিতরে কোনো ব্যবধান না থাকে সেটি সুপ্ত তাপ। যেমন এখানে 0 ডিগ্রি 0 ডিগ্রি, এটা বরফ পানিতে হয়েছে, তার মানে হচ্ছে সুপ্ত তাপ। তো এখানে তাহলে তাপমাত্রা পার্থক্য লাগবে না, শুধু ml এই সূত্র বসিয়ে দিলে হবে। তো এখানে বরফের ভর ছিল কত, বরফের ভর ছিল 50 এবং বরফের সুপ্ত তাপ, এখানে বরফ গলনের সুপ্ত তাপ হয়েছে দেওয়া থাকবে, এটা হচ্ছে 80 ক্যালোরি। তাহলে 50 গুণ 80, 5 × 8 = 40, তার সাথে 2 শূন্য বসে যাবে, 4000 ক্যালোরি। তো এখন আমরা তৃতীয় পর্যায় বা সর্বশেষ পর্যায়ে বলতে পারি। তো যেহেতু এখানে 0 ডিগ্রি পানিতে আমরা চলে আসছি, 0 ডিগ্রি পানি থেকে আমাদেরকে যে ডিগ্রিতে যেতে বলবে সেখানে আমরা যেতে পারবো। তো এখানে আমাদেরকে টি ডিগ্রি, সর্বশেষ মিশ্রণের তাপমাত্রা হচ্ছে টি ডিগ্রি পর্যন্ত আমরা যাব। তো প্রথমে আমরা এই 0টা আবার এখানে চলে আসবে, 0 ডিগ্রির পানি সর্বোচ্চ যাব হচ্ছে আমরা টি ডিগ্রির
পানিতে যেতে তাপ গ্রহণ। আচ্ছা, এখানে টি এবং জিরো এই দুইটা যদি আমরা মাইনাস করি তার মানে ডিফারেন্স আছে, তার মানে হচ্ছে সূত্র হবে এমএসটি বা আপেক্ষিক তাপের সূত্র। তো এখন আমরা এই পর্যন্ত আসার পরে এমএসটি যে সূত্র নিলাম অর্থাৎ আপেক্ষিক তাপ, কারণ এখানে দুই ধরনের তাপমাত্রা আছে। তো এই তাপমাত্রায় আমাদের আসলে এখন এই ভরটা হবে এখানে 0 ডিগ্রির পানি। তো 0 ডিগ্রির পানি বলতে এখানে যে বরফের যে ভরটি আছে সেই ভরটি আমাদেরকে এখানে নিতে হবে। তাহলে বরফের ভর ছিল হচ্ছে 50 ইন্টু এখানে আপেক্ষিক তাপ হচ্ছে পানি, কারণ এখানেও পানি এখানেও পানি, পানিতে যখন হয়ে যাচ্ছে তো পানির আপেক্ষিক তাপ 1 এবং তাপমাত্রার পার্থক্য হবে এইটা মাইনাস হচ্ছে এইটা, তো টি মাইনাস হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা গুণ করলে 50 এর সাথে টি গুণ করলে 50 টি। তো আমরা তাহলে দেখলাম যে এখানে বরফ 3 পর্যায়ে তাপ গ্রহণ করার পরে সে টি ডিগ্রিতে যেতে পারে। তো আমরা এখানে তাপ বর্জন করছিল এইটা, আর এই 3টা হচ্ছে সে গ্রহণ করেছে। তো আমরা এখন ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী জানি যে মোট তাপ গ্রহণ সমান সমান মোট তাপ বর্জন। তাহলে আমরা লিখব ক্যালোরিমিতির সূত্রানুসারে বা নীতি অনুসারে মোট তাপ বর্জন সমান সমান মোট তাপ গ্রহণ। তা মোট তাপ বর্জন ছিল আমাদের হচ্ছে 24,000 মাইনাস 600 টি সমান সমান মোট তাপ গ্রহণ হচ্ছে 3টা 125 4000। তাহলে আমরা লিখি 125 প্লাস 4000 এবং শেষে হচ্ছে 50 টি। তো আমরা একটু উপরে মুছে দিই, নিচে আর ধরবে না। তো এখন আমরা এই টির গুলো একপাশে নিয়ে যাব আর যে সংখ্যাগুলো একপাশে নিয়ে যাব। তো এখানে আছে আমাদের 24,000 আর 125, তাহলে 4125 আমরা এই পাশে মাইনাস হবে যেহেতু ওই পাশে প্লাস আছে। 4125 সমান সমান আমরা এই পাশে 50 টি এর সাথে মাইনাস 600 টি এই পাশে এসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 650 টি অর্থাৎ 50 এর সাথে টি ছিল 650 টি হবে। তো 24,000 থেকে 4125 যদি বাদ দেই তাহলে থাকে 19,875 সমান 50 আর হচ্ছে 650 টি। তো আমরা একটু এই পাশে নিয়ে আসি এটাকে, 650 টি সমান সমান 19,875। তাহলে 50 এখানে টি সমান সমান 19,875 ডিভাইডেড বাই 650। তাহলে টির মান আমরা এখানে পাবো 30.57 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা মিশ্রণের শেষ তাপমাত্রা টি ধরেছিলাম, সেই টির মান হচ্ছে 30.57 ডিগ্রি সেলসিয়াস পেলাম। অর্থাৎ এই পানি এবং বরফকে মিশ্রণ করে সর্বশেষ আমরা পানির তাপমাত্রা ছিল হচ্ছে সর্বোচ্চ 40, এখন বরফের সাথে যখন মিশানো হয়েছে এটা যেহেতু গরম পানিকে ঠান্ডা পানির সাথে মেশানো হয়েছে তাই তাপমাত্রা একটু কমে যাবে। তো কমে যাওয়ার কারণে এটা 30.57 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। আমরা দ্বিতীয় যে অঙ্কটি দেখব সেই অঙ্কটি হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের দরকার হবে। তো আমরা এর আগের অঙ্কটা দেখেছিলাম যে তাপমাত্রা চেয়েছিল উত্তর, আর এবার চেয়েছে তাপ। তো যখন তাপ চাবে তখন ওইটার থেকে এটা আরো সহজ, কারণ হচ্ছে ওখানে দুইটা জিনিস ছিল, একটা ছিল বরফ আর একটা ছিল পানি। পানি তাপ বর্জন করেছিল আর বরফ তাপ গ্রহণ করেছিল, এই কারণে দুইটা পার্ট করতে হয়েছিল, একবার তাপ বর্জন এবং তাপ গ্রহণ। কিন্তু এখানে কিন্তু তাপ বর্জন করার মতো কেউ নেই, পানি বা অন্য কিছু নেই, এখানে শুধুমাত্র তাপ গ্রহণ করতেছে, এটাই আমরা বুঝবো এই অঙ্কে। আর বরফ তাপ গ্রহণ করতেছে কয়েকটা পর্যায়ে। আমরা জানি যে মাইনাস থেকে বরফ একবারে
সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে না, এটা ধাপে ধাপে সে তাপ গ্রহণ করে। তো সেই ধাপগুলো হচ্ছে মাইনাস থেকে আমরা প্রথম অঙ্কে দেখেছিলাম যে এখানে প্রথমে মাইনাস থেকে জিরোতে আসে, তারপর হচ্ছে জিরো থেকে আস্তে আস্তে প্লাসের দিকে যায়। তো আমাদেরকে সর্বোচ্চ যেতে হবে 100°C তাপমাত্রার বাষ্পে। তো বাষ্পে পরিণত করতে হলে প্রথমে আমরা মাইনাস থেকে শুরু করব, যে বরফ কিভাবে তাপ গ্রহণ করেছে। তো যা দেওয়া আছে সেটা আমরা এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে এই প্রশ্নের যে টার্মগুলো দেওয়া আছে এগুলো দেয়া থাকবে, যেমন বরফের আপেক্ষিক তাপ 0.5, বরফগুলোর সুপ্ত তাপ 80 ক্যালোরি, এবং পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ এখানে একটা এক্সট্রা দেওয়া আছে, যেহেতু আমাদেরকে বাষ্পে নিতে হবে। তো বাষ্পীভবনের সুপ্ত তাপ দেওয়া আছে 537 ক্যালোরি। এখন এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যে আমাদের এখানে দেওয়া আছে যে -10°C তাপমাত্রার 100 গ্রাম বরফের ভর দেওয়া আছে 100 গ্রাম। তো এখানে প্রথমে আমরা মাইনাস থেকে, অর্থাৎ বরফ তাপ গ্রহণের পর্যায় বা ধাপ আমরা লিখতে পারি। তো প্রথম পর্যায়ে বরফ হচ্ছে কত, -10°C থেকে বরফ 0° বরফে আসতে হবে। বরফে আসতে তাপ গ্রহণ, যেহেতু এখানে কোনো বর্জন নেই, তাপ গ্রহণ। তো যেহেতু তাপমাত্রা দুইটা ভিন্ন, একটা জিরো একটা মাইনাস, এবং এখানে জিরোটা বড়, তো এখানে আমাদের সূত্র হবে mst, বা ভর হচ্ছে, এখানে যেহেতু বরফ নিয়েছি আমরা, আর এখানে বরফ ছাড়া অন্য কিছুই নেই, অর্থাৎ ভর একটাই সব জায়গায়। তো ভর হচ্ছে কত হবে, 100 গ্রাম, মানে 100 ইন্টু বরফের আপেক্ষিক তাপ এখানে দেয়া থাকবে 0.5 ইন্টু তাপমাত্রার পার্থক্য সবসময় আমরা এখান থেকেই লিখব। এটা হচ্ছে 0 মাইনাস, আবার এখানে আছে হচ্ছে -10। তো -10টাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +10। তো 100-র অর্ধেক করলে হয় কত, 50। 50-এর সাথে আবার যদি +10 গুণ করি, 50 10-কে 500, এত ক্যালোরি। তো আমরা প্রথম পর্যায়ে একটা ধাপ আমরা পেলাম। দ্বিতীয় ধাপে হচ্ছে এই 0° বরফ এখানে চলে আসবে। তো 0° বরফ 0°র পানিতে রূপান্তর হবে, পানিতে আসতে তাপ গ্রহণ। তাহলে সূত্র এখানে, যেহেতু আমাদের 0 - 0, এখানে তাপের কোনো পার্থক্য নেই তাপমাত্রার, তাহলে এটা সূত্র হবে ml। তো যদি মাইনাস থেকে বাষ্পে যেতে বলে, তাহলে এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে 4টা পর্যায় হয়, সর্বনিম্ন মাইনাস আর সর্বোচ্চ হচ্ছে 100 থেকে যেতে 4টা পর্যায় থাকে, এবং 4টা পর্যায়ের প্রথম পর্যায়ের সূত্র বসে mst, দ্বিতীয়টা ml, 3 নাম্বারটা আবারও mst, এবং 4 নাম্বারটা আবার ml, অর্থাৎ একটা mst একটা ml, mst ml। তো এভাবে এই অঙ্কগুলো মনে রাখলেও খুব সহজেই করা যায়। তো এখানে m বলতে ভর তো একটাই ভর 100, আর l এখানে দেয়া থাকবে, যেহেতু এটা বরফের সুপ্ত তাপ, এখানে দুইটা সুপ্ত তাপ আছে, একটা বরফ আর একটা বাষ্প। তারপর বরফেরটা এখানে নিব হচ্ছে 80। তো এখানে 8 অক্ষে 8, 3টা শূন্য, তার মানে 8000 ক্যালোরি। এরপরে 3 নাম্বার পর্যায়ে হচ্ছে এই 0°র পানি এখানে চলে আসবে। তো 0°র পানি কোথায় যাবে, 0°র পানি হচ্ছে প্রথমে 100°র বাষ্পে যাইতে হলে প্রথমে 100°র পানিতে যেতে হয়। তাহলে 100°র পানিতে আসতে তাপ গ্রহণ। তো যেহেতু তাপমাত্রা ভিন্ন, এখানে 100 - 0, তাহলে দুইটা তাপমাত্রা, তাহলে সূত্র mst, অর্থাৎ ভর হচ্ছে 100, এখানে s মানে আপেক্ষিক তাপ, যেহেতু এটা পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1, এবং তাপমাত্রা পার্থক্য হচ্ছে 100 - 0, 100 - 0। তাহলে আমরা যদি এটা গুণ করি, 1 1 2 4টা শূন্য, তার মানে 10,000 ক্যালোরি। এবং 4 নাম্বার যে পর্যায় বা সর্বশেষ পর্যায়, সেটি হচ্ছে এই 100°র পানি এখানে চলে আসবে,
আর আমাদেরকে নিতে বলেছে 100 ডিগ্রির বাষ্প সর্বোচ্চ। তো 100 ডিগ্রি বাষ্পে আসতে তাপ গ্রহণ, তো যেহেতু এই দুইটা তাপমাত্রা একই, তাহলে সূত্র হবে ml। এখন এখানে m তো একই, সবারই 100, এবং l মানে এখানে সুপ্ত তাপ, কার? বাষ্পের সুপ্ত তাপ। তা বাষ্পের সুপ্ত তাপ এখানে দিয়ে আছে 537। তাহলে 537 এর সাথে 1 গুণ করলে 537 0 0 53700 ক্যালোরি। তো এখন হচ্ছে এই যে 4টা পর্যায়ে বরফ তাপ গ্রহণ করেছে, তা আমাদের উত্তর চেয়েছে যে কত তাপ দরকার। তাহলে এই সবগুলো তাপ যদি আমরা যোগ করি তাহলে আমরা অ্যানসারটি পেয়ে যাব। তো ধরে নিলাম আমরা 8 ক্যালোরি তাপ গ্রহণ করেছে। তো 8 ক্যালোরি তাপ হচ্ছে এই সবগুলো যোগফল, অর্থাৎ 500 প্লাস 8000 প্লাস 10000 প্লাস 53700। তো এখানে আমরা যদি যোগ করি 53700, 53 আর 10 63, 63 আর 8 71, 71700 আর 500 1200, তার মানে হচ্ছে 72200। তো এটা হবে 72200 ক্যালোরি, বা যদি আমরা কিলো ক্যালোরিতে নিয়ে আসি 1000 দিয়ে ভাগ দিলে 72.2 কিলো ক্যালোরি। তাহলে আমাদের এত কিলো ক্যালোরি তাপ প্রয়োজন হবে।